মহাগুরু মিঠুন চক্রবর্তী। নমস্কার। আপনারা সবাই হ্যালো হ্যালো সবাই পেছনে আসুন, সবাই ওরা দেখতে পাচ্ছে না, পেছনে আরো 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 পেছনে ভাগ্যিস আমি এই মাইকটা কেড়ে নিলাম, তাহলে সন্দেহ হয়ে যেত ফুল আর ফটো নিয়ে। ভাই ভাই হিন্দি বলবো না, বাংলা চলো ফিরে চলো। না না চশমা খুলবো না, যেখানে যাবো সেখানে বলবে চশমা খুলুন চশমা খুলুন। চশমা খুলবো কেন? আরে চশমা খুলিনি বলে চোখটা বেঁচে গেল। ওই যে আমি দেখে এসছি আপনাদের এই মুঠো মুঠো ফুল নিয়ে চোখে মেরেছিল, ওই জন্য চশমাটা পরে থাকি। মুখ দিয়ে সাদা বেরিয়েছে মানে সারাটা কালার ভালো হয়েছে। আমি জানি ওখান দিয়ে উঠছিলাম, দাদা চশমাটা খুলে চোখটা দেখা, তোমার চোখটা কি সুন্দর। আমি জানি ভাই আমার চোখটা সুন্দর। আমার একজন মহিলা কি বললেন, দাদা এই বয়সে কি দেখতে হয়। এটা সত্যি তো। একটাই বাঙালি আছে, একটা বাঙালি আগুন জ্বালিয়ে দিয়েছে ভারতবর্ষে, বোম্বে জ্বালিয়ে দিয়েছে, পৃথিবী জ্বালিয়ে দিয়েছে। এটা না বললেও তোদের স্বীকার করতে হবে, কিছু করার নেই। এখানে উপস্থিত যত আমার মতুয়া ভাই বোন আছে সবাইকে আমার অভিনন্দন। আমার যারা মুসলমান ভাই বোনরা আছেন তাদের সালাম আলাইকুম, আদাব। এবার আমি বক্তৃতা দিই না এখানে, এটা একবার এটা বলা উচিত। অভিনন্দন জানাচ্ছি দেবদাকে, খনলকে, রাজকামলকে, প্রদীপকে, তারককে, মীনাক্ষীকে, ভনককে, তমাককে, পানিকে, অনিমা, নিরুপমা এবং দুলালকে সবাইকে আমার অভিনন্দন। এবং যারা বাকি রয়ে গেছে ওটা পড়ে, আর যাকে সব থেকে বেশি অভিনন্দন জানাবো তিনি আমার সামনে বসে গেছেন, শান্তনুদা। শান্তনুদার জন্য একটু স্পেশাল কথা বলা আছে, এই জন্য একটু সময় দিচ্ছি। এবার আমি বক্তৃতা দিই না, বক্তৃতা দিয়েছে শান্তনুদা, দেবুরা সবাই মিলে আপনাদের সব কিছু ভুলিয়ে দিয়েছে। আমি বক্তৃতা দিই না, আমি খালি ছোট ছোট কথা বলবো আপনাদের, সেগুলো শুনবেন। আমাদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি ওরা মিথ্যে কথাই বলে। ওদের মিথ্যে লগ্নে জন্ম, আর রাশি হল দুর্নীতি। দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্নে ওদের জন্ম। ওরা সকাল থেকে সন্ধ্যা অবধি মিথ্যে কথা বলে। কি কি মিথ্যে কথা বলে সেটা আপনার সামনে প্রুফ করে দেখাচ্ছি। ছাত্ররা বললেন না সিএটা বলে নাকি করলে পরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে, তোমরা মরে যাবে, তোমরা বেঘর হয়ে যাবে। তাহলে ভয় দেখান, এই 10 বছর ধরে ভয় দেখিয়েছেন। আমার একবার ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বলবে, একবার ভোটে জিতে আসুক, তারপরে দেখবে যা ওই বলে না দুধের গান কই, যারা দুধ দেয় তারা লাথি খাওয়া গেল, দুধ দেওয়া বন্ধ করলে ওদের লাথি মারা যাবে শিওর। এই পার্টি যে সকাল থেকে মিথ্যা কথা বলে, যে কি বলছে সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়,
ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য নিয়ম। আমি যদি তার করে ভুল করি আমাকেও সে মাসুলটা দিতে হবে। খালি আপনার কাছে আধার কার্ডটা জানি নয়, আসলি হতে হবে। তারপরে দেখছি আপনাদের কে তাড়ায়। যদি কেউ তাড়ায় আমাকে ডাকবেন, এই মাঠ থাকবে, থুতু ফেলবেন, আর আমি চাটবো। এই গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আমি চাটবো। বড় কি দেবো? এত বড় মিথ্যে কথা বলে যাচ্ছে বারবার, রোজ রোজ। সে আপনাকে তাড়িয়ে দেবে। চলুন, আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ চলে যায় যার কাছে আসলি আধার কার্ড আছে, যারা পয়সা দিয়ে নকলি আধার কার্ড করেনি, আধার কার্ড থাকা মানেই আপনি ভারতের নাগরিক, তাকে ভাগ করে দেখান। এই একা একা দাঁড়াবো মাঠে, থুতু ফেলবেন আর আমি ছাড়বো। খালি মিথ্যে কথা, সকাল থেকে নিঃসন্দেহে মিথ্যে কথা। কি বলছেন? আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, সবাইকে প্রত্যেক দিন 100 দিনের টাকা দিচ্ছে না। ওই টাকাটা দেবে কেন? আপনি আগে হিসেব তো দিন। আপনি হিসেব দেবেন না। আরে বাবা যদি 100 টাকা দেয়, যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে আয়, বাবা হিসেব চাইবে তো দিন। এটা বিজেপি কিনে দিন, খালি বলছে বিজেপি বিজেপি বিজেপি। এটা বিজেপির পয়সা নাকি? এটা আপনার আমার সবার পয়সা। আর এই পয়সাটাকে গার্ড করে কে? CAG, ক্যাগ একটা এজেন্সি, যে প্রত্যেক রাজ্যের হিসেব রাখে। শুধু বাংলা নয়, প্রত্যেক রাজ্যের হিসেব থেকে তারা জানায় এদের হিসেব ঠিক আছে, এদের টাকা রিলিজ করবে। আর পশ্চিমবঙ্গের জন্য লিখে রেখেছে এদের হিসেব মিলছে না, এদের টাকা দেবেন না। এটা বিজেপি বলেনি, এটা ক্যাগ বলেছে এদের হিসেব মিলছে না। আপনি যদি এতই সাহস থাকে যে বিজেপি 100 দিনের টাকা দেননি, একটা কাজ করুন, একটা প্রেস কনফারেন্স করুন। সেই প্রেস কনফারেন্সে আপনার হিসেবটা নিয়ে দেখান, এই দেখুন হিসেব দিয়েছি, হিসেব মিলে গেছে, তারপরেও টাকা দিচ্ছে না। আবার আপনার সামনে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে তো নেবেন না, কিন্তু আপনার সাথে সেই মিছিলে অন্য ফুটপাত দিয়ে আমিও হাঁটবো। আমি বলবো এবার পয়সা দিন, সব হিসেব মিলে গেছে। উনি বলেছে এতদিন বলেছে মনে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে, হিসেব দেওয়ার নাম নেই। তারা বাথরুম পর্যন্ত চুরি করে দিয়েছে। প্রধানমন্ত্রী 12,500 টাকা দিয়েছে বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি বলবেন? বলছে বাড়ি হচ্ছে না, এই যে আবাস যোজনায় টাকা কিচ্ছু হয়নি, আমি এত বাড়ি তৈরি করে দেবো। কেন করবেন? আপনি যে কোনো ডিস্ট্রিক্টে যান, সেখানে দেখবেন আবাস যোজনায় কোন বাড়ি 30% হয়েছে, 40, 50, 60, 70% আটকে গেছে। কেন আটকে গেছে? বলছেন পয়সা দিচ্ছে না, শেষ হবে। ঠিক আছে, খুব ভালো। তাহলে এই যে অসম্পূর্ণ বাড়িগুলো রয়েছে, আপনি নতুন করে করছেন না, ওই টাকাটা দিয়ে এইগুলো পূর্ণ করুন না। কত লোকের ভালো হবে, কত লোকের মাথায় ঠাই হয়ে যাবে, সেটা করবেন না। কেন? প্রধানমন্ত্রীর নাম হবে। এই বাড়িগুলো শেষ করি, তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে, আমি করবো না। আরে এদের ভোট ব্যাংক ভুল বুঝবেন না। এদের ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়। আমি বলছি এদের কিন্তু ভোট ব্যাংক মুসলমান ভাই বোনরা নয়। এদের ভোট ব্যাংক হলো দুর্নীতি, কারাপশন। এদের ভোট ব্যাংক। আমি চ্যালেঞ্জ করছি, 100%-এর মধ্যে 90% তৃণমূলের সবাই খারাপ, 10% নয়। এই যারা হাতে ফ্ল্যাগ নিয়ে ঘোরেন না, তাদের পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি, তারা কোনো না কোনো ভাবে এই কারাপশনের সাথে যুক্ত আছে। আর কেউ না কেউ ইনডাইরেক্টলি ওদের সাথে যুক্ত আছে। তাহলে কোন সভ্য সমাজ এই পার্টির সাথে যুক্ত থাকতে পারে না, ইম্পসিবল। এই যে কেন বললাম কারাপশন, দেখুন না, যদি চান একদিনে উনি এই দুর্নীতি শেষ করতে পারেন। কেন করছেন? উনি জানেন দুর্নীতি শেষ হলে আমার সরকার চলে যাবে, আর কেউ আমাদের ভোট করবে। যেহেতু দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবেই, যেভাবেই দুর্নীতিকে বাঁচিয়ে রাখতে হবে,
সেই জন্য পশ্চিমবঙ্গে এখন পরিবর্তন দরকার। আর যদি এইবারে পরিবর্তন না হয় তাহলে জেনে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গের কালকে দিন খুবই খারাপ হবে। সেই দয়া করে মনে রাখবেন, ছাড়বেন না। কারণ আপনাদের একটা কথা এবার আমি জিজ্ঞেস করব, আমি কাউকেই বলবো না আমার কথা শুনে আপনি কাউকে ভোট করুন, আমি কাউকে বলবো। আমি কিছু প্রশ্ন করব। হ্যালো, ও দিদি, চুপ করে থাকুন, নইলে পেছনে চলে যাবেন। আমি একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনি হ্যাঁ আর নাতে আপনারা জবাব দেবেন। বিজেপি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না, জোরে বলুন না। এরা গরু চুরি করে, কয়লা চুরি করে, এরা বিদ্যা চুরি করে, রেশন চুরি করে, সেই রকম একটা পার্টি এমনই একজন সৎ এবং স্বচ্ছ এই শান্তনু তাকে সিলেক্ট করেছে। এই হলো বিজেপি। আর ঠিক অপোজিটে দেখুন একটা পার্টি আছে, জোরে বলবেন, এরা দুর্নীতি করে, গরু চুরি করে, পানি চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই পার্টি একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে, তার নাম নেই। তাহলে দুর্নীতি করা পার্টি যদি একজনকে সিলেক্ট করে, আপনি তাকে ভোট করবেন না এই স্বচ্ছ সৎ লোকটাকে ভোট করবেন? ভোট দেওয়ার আগে যদি 5 মিনিট থামবেন, তারপরে ভোট করবেন। আপনার চোখের সামনে সব ক্লিয়ার হয়ে যাবে। বলে না, অন্যায় অভিযানে কেউ ওই লাঠিলেন, গেল ঠ্যাং, কেউ ওই লাঠিলেন, গেল ঠ্যাং, আল্লাহ মাথায় ধরে ও চাদুরে দেখলে কেমন তুমি খেয়ে, ও চাদুরে দেখলে কেমন তুমি খেয়ে। এগুলো তো হয়ে গেল এক কথা। এবার একটু ভালোবাসার কথা বলি। ভালোবাসার কথা এটা, শান্তনুদাকে আমি কথা দিয়েছি যে হরিণঘাটা যদি জিতে আছে শান্তনুদা, আমি আবার এখানে আসবো, এখানে একটা মঞ্চ হবে। আর যে গানটা দেখলে এটা একটু পুরোটা হবে, আমি করবো, বিরাট ভাবে জলসা করবো। সেদিনের অপেক্ষায় রইলাম, আপনারা সবাই আমার সাথে থাকবেন। কারণ দুঃখটা কোথায় জানেন? এই আমাদের গোড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গোড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভালো থাকবে, জোরে আমার সাথে একসাথে বলুন, জয় শ্রীরাম। কম মনে হচ্ছে জোরে, জয় শ্রীরাম। ভালো থাকবেন না, আমি যাদের কথা দিচ্ছি খালি তারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।